চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে সরকারিভাবে বেশি কর্মী পাঠানো যাচ্ছে না। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৈরি হচ্ছে না আন্তর্জাতিক মানের কর্মী। এছাড়া বাজার নিয়ে গবেষণা না থাকাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সরকারি বেসরকারি সমন্বয়ের তাগিদ তাদের, না হলে সংকুচিত হতে চলা অদক্ষ বাজারের উপর নির্ভর করতে হবে বাংলাদেশকে। ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত ৩৬টি দেশে ১,৪৭,৩৬১ জন কর্মী পাঠিয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। ৪২ বছরে বোয়েসেল সবচেয়ে বেশি সংখ্যায় দক্ষ ও আধা দক্ষ কর্মী পাঠিয়েছে জর্ডান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবে। তবে চাহিদা থাকলেও শুরু থেকেই কর্মী সংকটে সংস্থাটি। গত কয়েক বছরের সম্ভাবনাময় শ্রমবাজার দক্ষিণ কোরিয়ার কোটার সিংহভাগ পূরণ করা যায়নি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ ভাষা না জানাই এর বড় কারণ। একই অবস্থা জাপানের শ্রমবাজারের। ১১০টি টিটিসি কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ বোয়েসেলের। খাত সংশ্লিষ্টরা বলছেন, শ্রমবাজারের মাত্র ২% পূরণ করে বোয়েসেল। আওতা বাড়াতে সংস্থাটিকে বেসরকারি এজেন্সির সাথে সমন্বয় করার তাগিদ তাদের। যদি ডিমান্ড থাকে বোয়েসেলের কাছে যে দক্ষিণ কোরিয়া আমি এত মানুষ পাঠাবো, জাপানে আমি এত মানুষ পাঠাবো যারা দক্ষ এবং আধা দক্ষ হবে, আমি এনি হাউ এই টার্গেট কীভাবে পূরণ করব তার পরিকল্পনা থাকবে। এবং সেই পরিকল্পনায় সরকারের শুধু বোয়েসেলকেই রোল প্লে করতে হবে আমি সেটা কখনোই মনে করি না। দক্ষতা বাড়ানোর জন্য এই টিটিসির পাশাপাশি আরও কি কি অপরচুনিটি আছে সেটা তৈরি করা, এবং এই টিটিসিগুলোকে আরও কিভাবে এইখানে আসলে বান্ধব করা যায়। সরকারি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয় এবং বাজার চাহিদা বুঝতে নিয়মিত গবেষণারও পরামর্শ তাদের। কোন দেশের ডিমান্ড আগামী 5 বছরে কোথায় পৌঁছাতে পারে, এবং আগামী 5 বছরে যদি আমি দেখি যে আমার কেয়ার গিভারের ডিমান্ড এরকম যাবে, আমাদের 5 ইয়ার প্ল্যানস রয়েছে, আমার দক্ষতা অর্জনের একটা প্ল্যান রয়েছে। তাহলে দক্ষতার সাথে মার্কেটে আমি লিঙ্ক করতে না পারলে এই দক্ষতা তো কোনো কাজে লাগবে না। এটা প্রান্তিক লেভেলে আসলে কিভাবে নিয়ে যাওয়া যায় যাতে করে আমাদের ইয়াং জেনারেশন, বিশেষ করে নারীরা, পুরুষরা, ইন্ডিজিনিয়াস কমিউনিটি, এদেরকে আমরা সেই সুযোগটা তৈরি করে দিতে পারি। টিটিসিগুলোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিশ্বমানের কারিকুলাম প্রয়োজন মনে করেন বিশেষজ্ঞরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।